নমস্কার বন্ধুরা, খামখেয়ালি ব্লগে আপনাদেরকে স্বাগত। অন্যান্য দিনের মতোই আমি আজকের সুন্দর সকালটাও ঝাড়ু দিতে দিতেই শুরু করেছি। ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পর আমি ঝাড়ু দেওয়ার জায়গাগুলোতে জল ছিটিয়ে নিই। প্রতিদিন এই কাজটা করি। এরপর আমি আমার কয়েকটা ফুলের গাছ আছে, সেগুলোতে জল দিই। এরপর আমি আমার উনুন শাল পরিষ্কার করে নেব। সকালে ঘুম থেকে উঠে উনুন শাল পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, জল ছেটানো, এগুলো আমার রুটিন মাফিক কাজ। এরপর হাত ধুয়ে আমি আমার পছন্দের জায়গায় চলে যাব। এখানে এলে আমার মনটা একটা শান্তি খুঁজে পায়। এই যে পেঁয়াজের গাছ, পেয়ারার গাছ, লেবুর গাছ, প্রতিদিন এদেরকে একটু একটু করে বাড়তে দেখা, ফুল ফল আসতে দেখা, এগুলো দেখে আমার মনটা জুড়িয়ে যায়। আর এই যে কুমড়োর লতা, এনার প্রতিদিনের অভ্যেস হচ্ছে ঝগড়া করা। এনার কাজ হচ্ছে অন্যের জায়গা দখল করে নেওয়া। আমি কত চেষ্টা করি এদেরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, কিন্তু না। আর এই যে লেবু গাছ, ইনি এনার একটা লেবু দেখিয়ে, আর এই যে লিচু গাছকে বলে, দেখ আমার গাছে লেবু ধরেছে, তুই কবে বড় হবি। আর এই যে এটাকে আমরা কুঁদরির লতা বলি। আর এই লতার এই কুঁদরিটা আমার মায়ের খুব পছন্দ, মানে পছন্দের। কুঁদরি ভাজা আমার মায়ের ভীষণ পছন্দ। আর বাবা কয়েকদিন ধরে বলছিলেন যে, বৌমা মানে আমের শরবত বানাও না। তো আজকে বাবার কথা মাথায় রেখে কয়েকটা আম তুলে নিয়েছি, বেশ নাগালের মধ্যে ছিল। আর এই যে লেবু গাছেও লেবু হচ্ছে, ছোট ছোট পাতি লেবু। আর এই কলা গাছে যে কবে কলা কান্দি আসবে ভগবানই জানে। আর আমার ছাদে কয়েকটা ফুলের গাছ আছে। এই যে এই প্রচণ্ড রোদে পাতাবাহারের পাতা যেন বিবর্ণ হয়ে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করি এদেরকে বাঁচিয়ে রাখার। দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত থাকে কি না। আর এই যে ডাব গাছ আছে, থাক, আফসোস, আমি পারতে পারি না বলে কোনো লাভ নেই। যাকে আমার অনেক কাজ রয়েছে, বাসন ধোয়া, ঘর মোছা, নাস্তা বানানো। তাই আমি আগে মুখ ধুয়ে নিই, তারপর সমস্ত কাজ করব। এখনকার মতো টাটা, অন্য ব্লগে দেখা।